ভাবুন তো, আপনি শুধু একটি সুইচ চাপলেন আর সঙ্গে সঙ্গে জ্বলে উঠল ঘরের আলো। ফ্যান ঘুরতে শুরু করলো, টেলিভিশন চালু হলো, আর মোবাইল চার্জ হতে লাগলো। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই বিদ্যুৎ আসলে তৈরি হয় কিভাবে? কোথা থেকে আসে এই শক্তি? আর কিভাবে বিশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা আমাদের বাড়িতে পৌঁছে যায়? আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় জানব বিদ্যুৎ তৈরির পুরো বিজ্ঞান। বিদ্যুৎ আসলে কি? প্রথমে জেনে নেওয়া যাক বিদ্যুৎ কি। পদার্থের ভেতরে থাকা ক্ষুদ্র কণাগুলোর মধ্যে ইলেকট্রন নামে একটি কণা রয়েছে। এই ইলেকট্রনের নিয়ন্ত্রিত চলাচল থেকেই আমরা বৈদ্যুতিক প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট পাই। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রে ইলেকট্রনকে সরাসরি হাতে ঠেলে চালানো হয় না। এর জন্য ব্যবহার করা হয় একটি অসাধারণ যন্ত্র, জেনারেটর। জেনারেটর কিভাবে বিদ্যুৎ তৈরি করে? জেনারেটর কাজ করে চুম্বক এবং কয়েলের সাহায্যে। এর ভেতরে সাধারণত একটি চৌম্বক ক্ষেত্র এবং তারের কয়েলের মধ্যে আপেক্ষিক ঘূর্ণন তৈরি করা হয়। যখন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন কয়েলের উপর প্রভাব ফেলে, তখন তারের মধ্যে ইলেকট্রনের চলাচল শুরু হয়। এভাবেই তৈরি হয় বৈদ্যুতিক শক্তি। সহজভাবে বললে, যান্ত্রিক শক্তি জেনারেটর, বৈদ্যুতিক শক্তি। কিন্তু প্রশ্ন হলো, জেনারেটর ঘোরানো হয় কিভাবে? সেখানেই আসি বিদ্যুৎ কেন্দ্রের আসল গল্প। বিদ্যুৎ তৈরির জন্য বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করা হয়। জলবিদ্যুৎ, নদী বা বাঁধের পানির প্রবল প্রবাহ দিয়ে বিশাল টারবাইন ঘোরানো হয়। টারবাইন ঘুরলে জেনারেটরও ঘোরে এবং বিদ্যুৎ তৈরি হয়। গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে জ্বালানি পুড়িয়ে পানি গরম করা হয়। পানি থেকে তৈরি হয় উচ্চ চাপের বাষ্প। এই বাষ্প দ্রুত গতিতে টারবাইন ঘোরায়, আর টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর তৈরি করে বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানেও মূল ধারণাটি অনেকটা একই। পারমাণবিক বিক্রিয়া থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপে পানি বাষ্পে পরিণত হয়, বাষ্প টারবাইন ঘোরায়, আর টারবাইন জেনারেটর চালিয়ে বিদ্যুৎ তৈরি করে। সৌরবিদ্যুৎ একটু আলাদা, তবে সব বিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ব্যবহার করা হয় না। সৌর প্যানেল সরাসরি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে। সৌর প্যানেলের ভেতরের বিশেষ সেমিকন্ডাক্টর উপাদান সূর্যের আলো শোষণ করে এবং ইলেকট্রনের প্রবাহ তৈরি করে। অর্থাৎ সূর্যের আলো, সৌর প্যানেল, বিদ্যুৎ। এখানে কোনো বড় টারবাইন ঘোরানোর প্রয়োজন হয় না। বিদ্যুৎ আমাদের বাড়িতে আসে কিভাবে? বিদ্যুৎ তৈরি হওয়ার পর সেটি সরাসরি আমাদের বাড়িতে পাঠানো হয় না। প্রথমে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ বাড়ানো হয়। তারপর উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ বিশাল ট্রান্সমিশন লাইনের মাধ্যমে দূর দূরান্তে পাঠানো হয়। শহর বা এলাকার কাছে পৌঁছানোর পর আবার ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ কমিয়ে দেওয়া হয়। তারপর বিদ্যুৎ খুঁটি ও তারের মাধ্যমে পৌঁছে যায় আমাদের বাড়িতে, আর আমরা সুইচ চাপলেই আলো জ্বলে ওঠে। তাহলে আজ আমরা জানলাম বিদ্যুৎ আসলে হঠাৎ করে তৈরি হয় না। পানি, বাষ্প, গ্যাস, পারমাণবিক শক্তি বা সূর্যের আলো, বিভিন্ন শক্তিকে ব্যবহার করে আমরা বৈদ্যুতিক শক্তি তৈরি করি। তারপর সেই বিদ্যুৎ বিশাল এক নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছে যায় আমাদের ঘরে। এমন আরও চমকপ্রদ বিজ্ঞানভিত্তিক ভিডিও দেখতে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি বিজ্ঞান রহস্য নিয়ে।